नमस्कार बंधुरा फ्लेवर्ड फैंटासियार आरेकटी पर्व निये आमी आजके हाजिर हयेछि। बांगालिर 12 मासे जेमन 13 पार्बण तेमनि 13 पार्बणेर रयेछे भिन्न भिन्न नाम। भिन्न पार्बणके बांगाली आलादा आलादा नामे अभिहित करेছে। तेमनि एक पार्बण रान्ना पुजो। भाद्र मासेर संक्रांतिर दिन पालित हय एई पुजो। अन्यदिके सेई दिनই विश्वकर्मा पुजो आयोजित हय। एक नजरे देखे नेওয়া যাক भाद्र संक्रांतिते आयोजित विश्वकर्मा पुजोर तारीख और विभिन्न विधि। भाद्र मासे संक्रांतिर दिने विश्वकर्मा पुजो हये थाके। आगामी 17 सेप्टेम्बर विश्वकर्मा पुजो। उल्लेख्य भाद्र मासेर संक्रांतिके कन्या संक्रांति बला हय। प्रचलित धारणा अनुयायी कन्या संक्रांतिर दिनই जन्मग्रहण करेছিলেন देवशिल्पी विश्वकर्मा। विश्वकर्मा शिल्प स्थापत्य विभिन्न निर्माणेर देवता। कल कारखाना अफिस और अन्यान्य निर्माण संस्थाय विश्वकर्मा पुजो करा हय। हिंदू शास्त्रे देवदेवीर आराधनार जन्य तिथि एवं शुभक्षण निर्धारित हय चंद्रेर गतिर ओपर निर्भर करे। तबे विश्वकर्मा पुजोर दिन तारीख निर्धारित हय सूर्येर गतिर भित्तिते। कन्या संक्रांतिर दिने विश्वकर्मा पुजो करा हय। कन्या संक्रांति तिथि भाद्र मासेर संक्रांतिके कन्या संक्रांति बला हय। एई बछर कन्या संक्रांति 17 सेप्टेम्बर रात 1:29 शुरू होबे। এই দিনে রাহুকাল শুরু হবে সকাল 10:43 শেষ হবে 12:15। জ্যোতিষবিদদের মতে রাহুকালকে ছেড়ে 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো করতে হবে। এরপর বিশ্বকর্মা পুজোর সর্বার্থ সিদ্ধি যোগ প্রাত শুরু হবে 6:07। উল্লেখ্য প্রযুক্তি থেকে যন্ত্রপাতির দেবতা হলেন বিশ্বকর্মা। এই দেবতার হাত ধরেই ধরিত্রীতে পুষ্পক বিমান, দ্বারিকানগর, জমপুরি, কুবেরপুরি নির্মিত হয়েছে। এবার আসি অরন্ধন পুজোয়। ভাদ্রের রান্না আশ্বিনে খাওয়া এদিকে। বিশ্বকর্মা পুজো ছাড়াও ভাদ্র মাসের সংক্রান্তিতে অরন্ধন বা রান্না পুজো সম্পন্ন হয়। এই বিশেষ পুজোর বিভিন্ন নামকরণ রয়েছে বাঙালির নিজের মতন করে। কোথাও একে বলা হয় ইচ্ছা রান্না, কোথাও ধরাটে বা আটাশে রান্না বলা হয়। আর বিশ্বকর্মা পুজোর দিন যদি এই রান্না পুজো সম্পন্ন হয় তাহলে তার নাম হয় বুড়ো রান্না। অরন্ধনকে অনেকেই মনসা পুজোর অংশ হিসেবে মনে করেন। ফলে যেখানে এই অরন্ধন পালিত হয় সেখানে মনসা পুজোর ঘট বসিয়ে ফণী মনসা গাছের ডাল ঘটে রাখা হয়। এরপর শুরু হয় রান্নার কাজ। এই অরন্ধনের হাত ধরে ভাদ্র মাসে রান্না করে তা আশ্বিন মাসে খাওয়ার রীতি রয়েছে। একে সংসারে শান্তি আসে ও সমৃদ্ধি আসে বলে জানা যায়। ইলিশ থেকে কচু শাক পড়ে পাতে। যে মরশুমে যে ফল বা সবজি ও মাছ পাওয়া যায় সেই মরশুমে সেই সবজি কেনা হয়। কেনা হয় মরশুমি মাছ। যেমন ভাদ্র মাসে ইলিশ পাওয়া যায়, ফলে ভাদ্র মাসে কেনা হয় ইলিশ। বলা হয় সংক্রান্তিতে মা মনসাকে তুষ্ট করতেই এমন আয়োজন করা হয়। অরন্ধনের দিন সারা রাত ধরে রান্না চলে। এরপর ভাদ্র মাসের সংক্রান্তিতে মা মনসাকে সেই রান্না উৎসর্গ করে খাওয়া হয়। উল্লেখ্য শোনা যায় বাংলার বুকে এককালে মা মনসাকে দুর্গার রূপ ভেবে পুজো করার প্রচলিত ছিল। এবার আসি বিশ্বকর্মা পুজোর ভোগ সম্পর্কে। বিশ্বকর্মা পুজোর ভোগ দিতে আপনারা মুগ ডালের খিচুড়ি, গোবিন্দভোগ চালের পায়েস, মতিচুরের লাড্ডু, নারকেলের নাড়ু এবং যথাসম্ভব ফল প্রসাদ দিতে পারেন। তাহলে আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগলো। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।